কপালে ঘাম, হাতে একগুচ্ছ কাগজ আর চোখে মুখে অনিশ্চয়তা। 1 লিটার জ্বালানি তেলের জন্য মানুষের এই অপেক্ষা কি কেবল একটি কার্ডের জন্য, নাকি এক টুকরো নাগরিক অধিকারের জন্য? চুয়াডাঙ্গার বখতিয়ার রহমান, তিনিও লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তেলের কার্ডটা নিয়ে তার আর ঘরে ফেরা হলো না। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে থাকতে নিভে গেছে তার জীবনের ফুয়েল। ডিজিটালাইজেশনের এই যুগে বখতিয়ারের এই মৃত্যু কি কেবলই একটি দুর্ঘটনা, নাকি প্রশাসনিক অব্যবস্থাপনার চূড়ান্ত নমুনা? 1 তারিখ থেকে কার্ডের কথা বলা হচ্ছে, কার্ড দেখাবে। প্রশাসনের ঘোষণা, 1 এপ্রিল থেকে কার্ড ছাড়া মিলবে না তেল। আর এই এক ঘোষণাতেই দিশেহারা সাধারণ মানুষ। ঠাকুরগাঁও থেকে সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা থেকে চাটমোহর, সবখানেই একই হাহাকার। কোথাও পুলিশের লাঠিচার্জ, কোথাও সার্ভার ডাউন, আবার কোথাও বা দালালদের পকেট ভারী। অথচ দৃশ্যটা ভিন্ন হতে পারত যদি প্রতিটি ফিলিং স্টেশনে থাকতো নিবন্ধনের বুথ, কিংবা ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে মিলত এই সেবা। প্রযুক্তির উদ্দেশ্য তো মানুষের ভোগান্তি কমানো, কিন্তু চুয়াডাঙ্গার এই মডেল মানুষকে ঠেলে দিল মরণ ফাঁদে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের পথে আমাদের যাত্রা, কিন্তু সেই স্মার্টনেসে যদি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা না থাকে, তবে সেই উন্নয়ন কার জন্য? বখতিয়ারের পরিবারের শূন্যতা কি পূরণ করতে পারবে একটি প্লাস্টিকের কার্ড? মাঠ পর্যায়ের প্রস্তুতিহীন যে কোনো সিদ্ধান্ত যে কতটা নিষ্ঠুর হতে পারে, তার নাম এখন বখতিয়ার রহমান।